আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হলো যারা নতুন করে দেশের বাইরে যাবেন, সৌদি, ওমান, কাতার, কুয়েত, মিডল ইস্ট কোনো কান্ট্রিতে যাবেন, তাদের জন্য এই কথাগুলো শোনা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রথমত আপনারা যারা মিডল ইস্ট কোনো কান্ট্রিতে যান অবশ্যই মেডিকেল দিতে হয়। মেডিকেলে যদি আপনি সম্পূর্ণভাবে ফিট হন সেক্ষেত্রে আপনি দেশের বাইরে যেতে পারবেন, অন্যথায় আপনি যেতে পারবেন না। আপনার মেডিকেলে আনফিট যদি হন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসা লাগবে না, সেই জন্য আপনি যেতে পারবেন না। এখন মেডিকেলে ফিট আসবে কিভাবে, মেডিকেল নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। আপনারা যারা সৌদিতে যেতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা শুধু সৌদিতে যেতে চান, সৌদি সরকারের যে নিয়ম অনুযায়ী এখন যদি আপনি মেডিকেল আনফিট হয়ে যান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না। আর আগের যে একটা প্রসেসিং ছিল, আগে পাসপোর্ট রিনিউ করে নতুন করে 2টা পাসপোর্ট করে 3টা পাসপোর্ট করে নতুন করে মেডিকেল করে আমরা সৌদিতে যেতে পারতাম, আগেরকার প্রসেস। এখনকার যে নতুন নিয়ম করা হয়েছে, এখন আপনি 5টা পাসপোর্ট করলেও মেডিকেল ফিট করতে পারবেন, কিন্তু আপনার এম্বাসিতে ভিসা লাগবে না। সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। কিভাবে আপনাদের মেডিকেল ফিট আসবে? আগে আপনি আপনার ফিটনেস টেস্ট করবেন, একটা মেডিকেল টেস্ট করবেন। মেডিকেল টেস্ট করবেন কোথায়? মেডিকেল টেস্ট করতে হলে আপনাকে খামকাভুক্ত কোনো একটা মেডিকেল সেন্টার থেকে আপনি একটা টেস্ট মেডিকেল করে নেবেন। সেই মেডিকেল রিপোর্টটা আপনার অ্যাকুরেট থাকবে এবং সম্পূর্ণ নিরাপদ থাকবে। সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা কোনো মেডিকেলে টেস্ট মেডিকেল করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখান থেকে সহায়তা নিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দ্বিতীয়ত, আপনি টেস্ট মেডিকেল অনুযায়ী যদি সব কিছু ফিট থাকে, সব কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি নর্মাল মেডিকেল করতে পারেন এবং আপনার টেস্ট রিপোর্ট আপনি যে মেডিকেলে করবেন, নর্মাল মেডিকেল, ফাইনাল মেডিকেল করবেন যেখানে, অবশ্যই আপনার টেস্ট রিপোর্ট সাথে নিয়ে যাবেন এবং তাদেরকে সাবমিট করবেন। দ্বিতীয়ত, যদি আপনার টেস্ট মেডিকেলে কোনো সমস্যা থেকে থাকে, যেমন আপনার ঠান্ডার সমস্যা থাকে, অনেকের এক্সরেতে দাগ থাকে, লাংসের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যদি আপনার জরুরি যেতে হয়, জরুরি মেডিকেলের ফিট দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো মেডিকেলের সাথে মেডিকেলে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি কুয়েতের প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি কুয়েত যেতে চান, কুয়েতের ভিসা আসছে, কিভাবে কি করবেন এই বিষয়টাও জানেন না, দুবাইতে আসছে কি করবেন এই বিষয়টাও জানেন না, সেই ক্ষেত্রে কুয়েতের যে বিষয়টা এটা খুবই ক্রিটিক্যাল। সৌদিতে মেডিকেল কন্ডাক্ট হয় কিন্তু কুয়েতের মেডিকেলগুলা খুবই ক্রিটিক্যাল। সেই ক্ষেত্রে আপনি সব এজেন্সিকে কাজ দিতে পারবেন না। যে ভালো ভালো কিছু এজেন্সি আছে, আর একটা কথা বলি, সারা বাংলাদেশে 6টা এজেন্সি আছে যারা শুধু কুয়েতের কাজ করতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং লক্ষ্য রাখবেন। সব এজেন্সি কুয়েতের কাজ করতে পারে না। কুয়েতের মেডিকেলগুলো খুবই ক্রিটিক্যাল। সেই ক্ষেত্রে আপনি কুয়েতের আগে টেস্ট মেডিকেল তো আগে অবশ্যই করতে হবে। টেস্ট মেডিকেল অনুযায়ী আপনার যদি কোনো সমস্যা না থাকে, যেই নর্মাল মেডিকেল আপনি নর্মাল মেডিকেল করতে চান, সেই মেডিকেলকে আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনারা কুয়েতের মেডিকেল করেন কিনা। দেখা গেছে অনেক মেডিকেল কুয়েতের মেডিকেল করে, তবে আপনি ফিট হলেও তারা আনফিট করে দিবে। এটা বাংলাদেশের বড় সমস্যা। বাংলাদেশের কিছু কিছু মেডিকেল এমন করে থাকে, এটা আমি নিজে দেখছি, অনেক মেডিকেল এমন করে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সচেতন হতে হবে এবং এই বিষয়টা নিয়ে টোটালি লক্ষ্য রাখতে হবে। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে 24 ঘন্টার মধ্যেই হেল্প করার চেষ্টা করব। আমাদের 24 ঘন্টায় সার্ভিস খোলা থাকে। যে কোনো টিকিটের প্রয়োজনে, ভিসা প্রসেসিংয়ের প্রয়োজনে, সৌদি মেডিকেলের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।